গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। সকালবেলা রান্না বান্না সেরে নিয়ে স্নান করে নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে এসে দেখি না প্রচুর পিকচার গুলোতে ধুলো হয়েছে, তাই পরিষ্কার করে নিচ্ছি। আর গতকালের রাত্রে থালা বাসন গুলোকে আমি মেজে রেখেছিলাম, তাহলে কাজটা আমার আরো এগিয়ে গেল। আর এইদিকে ফুল নেই, ফুলটা আনার জন্য আমাকে ছাদে যেতে হবে, তাই ফুলের ছুরি নিয়ে সোজা ছাদে চলে এলাম ছেলেকে নিয়ে। আর ছেলে তো নিচে একা থাকে না, আর রাখিও না ওকে, তাই ওকে আমি যেখানেই যাই ওকে আমি সঙ্গে করেই নিয়ে যাই। আর এইদিকে ঠাকুর ঘরটা মুছেছিলাম, তার নেতাটা মানে কাপড় ছেঁড়াটা আমি ধুয়ে নিচ্ছি। আর তুলসী তলার হচ্ছে কি থালা বাসনটাও ধোয়া হয়নি, সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। আর কোলে নিয়ে ফুল তুলতে পারছি না, তাই ওকে এরকম মেঝেতে বসিয়ে দিলাম, দিয়ে এবারে ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর ওর দুষ্টুমিও আরম্ভ হয়ে যাচ্ছে, এই দেখুন। আর ছাদে উঠতে উঠতে দেখি না ওর প্যান্টটা ভিজেই গেছে। তাড়াতাড়ি করে আমি প্যান্টটাকে খুলে দিলাম। মনে হয় প্যাম্পাসটা লিকেজ হয়ে গেছে, প্যাম্পাসটা চেঞ্জ করিনি তাই বুঝতে পারছিলাম না, প্যাম্পাসটাও লিকেজ হয়ে গেছে। প্যাম্পাসটাকে খুলে দিচ্ছি। আর এদিকে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, জামা কাপড়গুলোকেও তুলে নিচ্ছি। আমাকে না দুবার ছাদে আসতে হবে, একবার নামিয়ে দিতে হবে কাপড়গুলোকে, আরো একবার ফুলের ঝুড়িটাকে নিয়ে আসতে হবে। আর এইদিকে ঠাকুর ঘরে চলে এসেছি, এসে শিব ঠাকুরকে আমি ভালো করে সর্ষের তেল মাখাচ্ছি। যে দোকান থেকে শিব ঠাকুরটা নিয়েছিলাম সেই দোকানদার কাকুটা আমাকে বলে দিয়েছে যে শিব ঠাকুরের গায়ে তুমি একটু সর্ষের তেল লাগিয়ে রাখবে, শিব ঠাকুরের যে কালো কালারের যে শিবলিঙ্গটা যে কালারটা থাকে কেনার সময় সেই কালারটাই একই থাকবে। তাই আমি ওনার কথা অনুযায়ী শিব ঠাকুরের গায়ে একটু সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি। আর এদিকে ফুল দেখুন, কি সুন্দর ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছি, গাছের ফুল। আর দেখি না একটা মালাও নাকি সঙ্গে করে নিয়ে এসেছিল, সেটা আমার মনে নেই আর আমাকে বলেও নি। দেখি না খুলে দেখি না প্যাকেটে একটা গাঁদা ফুলের মালা। আর এদিকে তো ছেলে ডিস্টার্ব করছে, এই দেখুন আমাকে পুজো করতে দেবে না, ওই একাই মনে হয় সব পুজো করবে। ও ওপর থেকে রাধাকৃষ্ণের পিকচারটা তুলে নিয়ে চলে এসছে। আর নিয়ে এসে ও এরকম খেলা করছে, দেখুন এইরকম ডিস্টার্ব করছে, প্রত্যেকটা জিনিস ফেলে দেয়। প্রত্যেকটা জিনিস এই দেখুন পঞ্জিকাটাকে ছিঁড়ে দিচ্ছে, আমি একটু পড়ছিলাম তা ও এইগুলো ছিঁড়ে দিচ্ছে। ওকে বারণ করছি কেন করছো, শুনছে না, এই দেখুন। পুজো দিয়ে ছেলের খাবারটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনের স্টুকে সকালে করে রেখেছিলাম, কিন্তু সেটাকে একটু গরম করে নিলাম। আর মাছটা ভাজা হয়নি, সেই মাছটাকেও ভেজে নেবো এবার। আর আমাদের জন্য এদিকে চিকেনের কষা হয়েছে। আর এটা কিন্তু গতকালের রাত্রে। আর এটা হচ্ছে কি ভাত, এখানে আমি সকালে ভাত করে রেখেছি আর কাঁকড়ার ঝাল অল্পই ছিল, তাই হাফ ওর বাবা খেয়ে গেছে আর হাফ রেখে দিয়েছি। আর করেছি ডিমের কারি। ডিমের কারি এই এক পিস ওর বাবা খেয়েছে আর এক পিস এই আছে। আমাকে দিনে 2 থেকে 3 বার মেশিন চালাতে হয়। এক লট হয়ে গেছে, আর সেকেন্ড লটটা এটা। আর দেখি না ছেলে বই নিয়ে বসে আছে, আর আমি এই ফাঁকে জামা কাপড় গুলোকে মেলে দিই। রোদও আছে দেখি না ভালো, এই বারান্দাতে দিলেই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর হাত তো শুকনোই হয়েই আসে, মেশিন থেকে বেরোয়। আর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।